হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك এবার সবাই মিলে বলেন তো কার প্রশংসা করেছি? আল্লাহ। আল্লাহ। আমি আসার পরে যখন খাইতে বসছি তখন আমার এই যে মাহফিল কমিটির যুবকদের ভিতরে একজনের কথা আমার খুব ভালো লাগছে। সে কথার এক পর্যায়ে বলছে যে এই যে গতকাল তো সোনাকান্ত পীর আমাদের বাড়িতে আসছিলেন, সেই সুবাদে উনি কথা বললো আর কি যে আপনারা তালিম দেন, আমাদের দেশে অনেক আলেমরা তালিম দেয়, তালিমের মধ্যে অনেক পার্থক্য। কারণ আপনি ওয়াজ করবেন, তালিম করবেন বা জীবিত থাকা অবস্থায় যা করবেন, একটা কথা মনে রাখবেন, সব কিছু আল্লাহর খুশির জন্য করবেন। কার খুশির জন্য? আল্লাহ। আল্লাহর খুশির জন্য। 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করে মদিনার রওজাতে শুয়ে গেছেন। 1 নম্বর 2, উনি যদি খুশি হয় অটোমেটিক আল্লাহ এমনি খুশি হয়। মানে আল্লাহকে খুশি করা লাগে না, উনি যদি খুশি হয় অটোমেটিক আল্লাহই খুশি। আর নবী কার প্রতি খুশি হয়? আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তার প্রতি নবী খুশি হয়। ঠিক কিনা জোরে কথা? আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় তার প্রতি নবী কি হয়? খুশি হয়। এই জন্য নবী খুশি, আল্লাহ অটোমেটিক এমনি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কথা। সুবহানাল্লাহ। এখানে কিছু লোক আছেন আমাকে আগে বলে রাখছেন, হুজুর আমি মারা গেলে আপনি জানাজাটা করবেন, আমি নাম বলবো না। এরকম ভাবে আমার এলাকায় দূরে কাছে অনেক লোক আছে আমাকে ওয়াদা দিয়ে রাখছে যে আমি যদি মারা যাই আপনি জানাজা পড়বেন। তো আমি ওয়াদার উত্তরে এইভাবে বলছি, আমি ওয়াদাটা এইভাবে দিছি, যদি আমি 1 নম্বর বেঁচে থাকি, 2 নম্বর যদি আমি মৃত্যুর সংবাদ শুনি, তাইলে যদি কোনো বিপদ আপদ না থাকে, কোনো সমস্যা না থাকে, ইনশাআল্লাহ আপনার জানাজায় শরীক হব। মাহফিল কর্তৃপক্ষ মানে চমৎকার একটা ব্যবস্থা করছেন। আমাকে আগে মাহফিলের আগের দিন আমার বাড়িতে গেছে, চিঠি দিয়ে আসছে, আমার মাশাআল্লাহ একটা বিষয় দিছে, খুব খুশি হয়েছে। কারণ এরা যেহেতু বুঝছে, এটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো মৃত লোকজনের জন্য ওয়ারিসদের কর্তব্য এবং করণীয় কি। প্রথম উত্তরটা হলো ইদানিং আমাদের দেশে ফতোয়ার ঠেলায় মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা দরকার, এটাও বন্ধ হইতেছে আস্তে আস্তে। কথা কয় না? ঠিক কিনা? অতিরিক্ত ফতোয়া, এটা আমার প্রথম কথা। তারপরে বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা দোয়া করেন আল্লাহর রহমত থাকে। আমি দেখছি যে আব্বাজান রহমতুল্লাহ আলাই আপনাদের এই পূর্ব এলাকা সহ ভারতে, সিলেটে, চট্টগ্রামে, মুরাদনগরে, আমি তো একটু মুরাদনগর বেশি যাই, এটাও আব্বার কারণ। ওই এলাকার মানুষগুলো আপনাদের মতন আব্বারে বেশি ভালোবাসছে, এই জন্য আমার মুরাদনগর খুব ঘন ঘন যাওয়া লাগে। এমনকি কিছু কিছু গ্রামে আমি এটাও বলছি যে আমার ওয়াজ আর কত শুনবেন, বক্তা হলে ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনতে যাই না তো আপনি আসলে কেন জানি ভালো লাগে। কানে ধরে বলছি, লা ফাখার, এটা আমার কোনো ফখর না। আমার বিশ্বাস 1 নম্বর আল্লাহর রহমত, 2 নম্বর আমার আব্বাজানের দোয়া। এই জন্যই মানুষ আমাকে ভালোবাসে, নাহলে ভালোবাসার কোনো কিছু আমার ভিতরে নেই, ওইরকম কোনো আমলও করতে পারি না। আসলে ছোটকাল থেকে যখন আমি খেলাধুলা করি ঠুলিমালা নিয়ে, ওই সময় থেকে আমি শহীদপুরে আসি, যখন আমার বুঝ জ্ঞান ছিল না, ভালো মন্দ তেমন বুঝতাম না, ওই সময় থেকে আমি আসি। আমার এই বয়সে আমি এই গ্রামের, এই এলাকার অনেক মুরব্বী দেখছি, আজকে অনেকে দুনিয়াতে নেই। এক কথায় উত্তর দিবেন, বলেন এই মানুষটি কোথায় গেছেন? কবরে। কবরে। আর একটু জোরে কর। কবরে। আরো জোরে। কবরে। কবরে চলে গেছে। হয়তো কেউ পুরুষ
অথবা কেউ মহিলা, কেউ হয়তো বাবা, কেউ হয়তো মা, কেউ হয়তো ভাই, কেউ হয়তো বোন। মানুষগুলো চলে গেছেন পরপারে কবরে। কেউ হয়তো স্বামী, কেউ হয়তো স্ত্রী চলে গেছেন। দ্বিতীয়বার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে এই স্পষ্ট উত্তর দিবেন, এই মানুষগুলা কি আর কখনো আমাদের কাছে ফিরে আসবে? সুযোগ নাই। তাইলে এই দুনিয়ার জন্য এত কিছু করে লাভ নেই। যেহেতু এরা ফিরে আসবে না, আর কোনো সুযোগ নাই, সুতরাং এই দুনিয়ার জন্য পাগল করা হয়ে আল্লাহ এবং রসুল বাদ দিয়া দুনিয়ার জন্য এত কিছু করে কোনো লাভ নাই। তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আমার মূল ওয়াজের দিকে যাই ইনশাআল্লাহ। আমার যে ড্রাইভার ছিল, আপনাদের গ্রামে আসছিল মসজিদের সামনে মাহফিলে, লাল গাড়িটা, লাল খয়েরি গাড়িটা ছিল, সে আমাকে নিয়ে বাংলাদেশের অনেক জায়গায় গেছে। তার বাড়ি আমাদের কাছে ব্রাহ্মণ গ্রাম, রেল রাস্তার পূর্ব বসে বাড়ি। আমাদের চন্ডিদা থেকে যাইতে রেলের আগে ডাইন পাশে, উত্তর পাশে। ছেলেটার ডাক নাম ছিল বাবু। আমার তার কথা মনে হলে অনেক কষ্ট হয়, এই জন্যে যে সে তার জীবনের ভবিষ্যতের অনেক স্বপ্ন আমার কাছে বলছিল। গাড়ি চালাইতো এবং আমার সাথে কথা বলতো। আমি তো সামনেই বাম পাশে বসাতে, সে ডাইনে ড্রাইভিং করতো। কথা আমি আবার কথা বলতাম এই জন্য যাতে তার ঘুম চোখে না আসে। ঘুমাইলে তো আমিও শেষ, গাড়িও শেষ, সব শেষ। এই জন্য আমি নিজে ইচ্ছা করে নিজে সজাগ থেকে কথা বলতাম। রাত্র 12টা, 1টা, 2টা, কোনো কোনো সময় বাড়িতে আসতে ফজর আজানও দিছে। আমি তার সাথে কথা বলতাম সজাগ থাকার জন্য। শুধু এতটুকুই বলছে স্ত্রীকে, বিবি আমার বুকটা যেন একটু ব্যথা করে। কথা বললেই বলছে আচ্ছা মধুসূন মরে যায়, একটা গেস্টিকের বড়ি খেয়ে। মধুসূন মরে যাইতে যেতে ব্যথা আরো ডবল বাড়ছে। ছোট ভাইকে ডাক দিয়ে বলছে বাইরে ল, তোর কসবা হাসপাতালে যায়। ইমার্জেন্সিতে গেছে, ওর ইমার্জেন্সি ডাক্তার বলছে রোগীর অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা যান। কুমিল্লা যাইতে যেতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাত্র 2 থেকে 2.5 ঘন্টার সময়, মানে বুকের ব্যথা শুরু থেকে শেষ পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টার সময়। আপনি আমি দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম। তাকে অ্যাম্বুলেন্সে আনা হলো, তার বিল্ডিং ঘর, সুন্দর বিছানা, স্ত্রী আছে, মেয়ে আছে, পরিবারের সদস্যরা আছে, তাকে বাহিরে রাখা হলো। আমি ছিলাম ব্রাহ্মণবাড়ে, তাড়াতাড়ি দৌড়ে আসছি। তাকে বাহিরে রাখা হলো, তাকে বাহিরে ধৌত করা হলো, বাহিরে তাকে কাপড়, মানে কাপড়গুলা পরানো হলো, 3টা কাপড়। আবার এই বাহির থেকেই তাকে জানাজার মাঠে নিয়ে গেল আমার চোখের সামনে। আর আপনি আমি এই দুনিয়াটার জন্য এত পাগল হয়ে গেলাম। হারাম নাই, হালাল নাই, কোন ভেদ বিচার নাই, কিছু নাই। এটার জন্য এত কিছু করলাম। আমি কেঁদে কেঁদে তার কবরের সামনে দোয়া করছি, আল্লাহ তার মুখ পরে এত ভবিষ্যতে আশা ছিল, আজকে সে কবর শুয়ে গেল আমার ফেলে দিয়ে। সে বয়স আমার কত ছোট, আজকে দুনিয়া থেকে সে চলে গেল। তার লাশটা পর্যন্ত ঘরের ভিতরে নেওয়া হলো না 1টা মিনিটের জন্য। দুনিয়া মুসাফির খানা, কবর আগের ঠিকানা, কুই আগে রোয়ানা হাই, কুই পাছে রোয়ানা। কি করবেন বলেন? কি করবেন? কার জন্য করবেন? আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পূর্ণ হয়ে গেল। নবীজি শেষ দিকে অসুস্থ হয়ে গেলেন। মাথার ব্যথা কখনো বাড়ে, কখনো কমে, প্রেসার কখনো বাড়ে, কখনো কমে যায়। এমন অবস্থায় দরজার ভিতরে এসে কে জানি এইভাবে হাত দিয়ে লক করলো। আল্লাহর নবী ডাক দেখো, ফাতেমা গো
আমি তো শোয়া থেকে উঠতে পারি না, আমার মাথাটা খুব ভারী হয়ে গেছে, আমি নিজ ইচ্ছা দাঁড়াইতে পারি না রে ফাতেমা। ও কলিজার টুকরা ফাতেমা, দরজাটা একটু খুইলে দেখো কে আসছে আমার কাছে দেখা করার জন্য। দুনিয়া রে দুনিয়া, এত পাগল হয়ে গেলাম আমরা। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে, শুধু মেয়ে না, জামাইরে ডাক দিয়া বলছে, আলী রে, শুধু মনে করবো না ফাতেমা আমার মেয়ে, সে আমার শরীরের একটা অংশ। যদি আমার ফাতেমা কষ্ট পায়, আমি নবী কষ্ট পাই, সুতরাং ঘরের ভিতর অভাব থাকলো আমার ফাতেমারে কষ্ট দিও না। ফাতেমা কষ্ট পাইলে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাইলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর বাবা, বোঝার জন্য বলি, খুব মন অন্তর থেকে দিল দিয়ে বলি, যেহেতু আপনার আমাকে আব্বাকে ভালোবাসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গেলেন, দরজাটা খুললেন। যেই মাত্র দরজার ভিতরে এইভাবে হাত দিয়া ধরছে দরজাটা খুলবেন, নবীজি বিছানা থেকে ডাক দেয়া, তো ফাতেমা রে, ও ফাতেমা শুনো রে ফাতেমা, মদিনার কোন ভিন্ন পুরুষ তোমার একবারের জন্য দেখে নাই। নামাজে এরকম ফরজ, পর্দা করা ওই রকম ফরজ না সুন্নাত? ফরজ। ফাতেমারে সাবধান, দরজা খুলবা ঠিক, কিন্তু মদিনার কোন পুরুষ মানুষ যাতে তোমার চেহারা না দেখে, কারণ পুরুষের ভিতরে আমি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমি আর তোমার স্বামী আসাদুল্লাহিল গালিব, তোমার স্বামী আর আমি, পুরুষদের মধ্যে আমরা দুইজন তোমারে দেখছি, ভিন্ন কোন পুরুষ মানুষ তোমারে দেখে নাই। ফাতেমা রে, আমাকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য কে জানি আসছে, তুমি দরজা খুলবা ঠিক, দরজার পাল্টা খুইলা এক পাশে দাঁড়ায় থাকবা, যাতে চেহারা কেউ না দেখে। সংসার অভাব ছিল ঠিক, আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী করে বলে যায়, ওনাদের সংসার অনেক অভাব ছিল, খাওয়ার অভাব, কাপড় পরিধানের অভাব, কিন্তু শান্তি ছিল 100%, 1% কমতি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। 1% কম ছিল না, যে 99% তাও না, 100% ছিল শান্তি আর শান্তি। আমাদের দেশে যার পরিবারে অভাব আছে, তার পরিবারে কি 100% শান্তি আছে? 100% থাকিও দোষ নাই, মুখ দিয়ে যেটা মনে চাই এটাই কয়ে না। কইতাম না বাজার থেকে এটা আনতে আনছিলেন, আসলে এটা আনছিল, এটার কথা মনে নাই, আমি তো সারা জীবন ইতি করি আসেনি, আমরা সারা জীবন ইতি করেন। মা, মা আপনার আমার খুব আপন মানুষ, আপনার আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু মা খেয়াল রাখেন আমার কথাটা, আজকের ওয়াজ হইতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, আমি আগামীকাল মাহফিলে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি নেই। একটা কথা মনে রেখেন মা, আপনার স্বামীর সঙ্গে আচরণ খারাপ করে, আমি সকল মাকে বলবো না, যারা করে এদেরকে বলবো, আপনার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে রামপুর জয়নগর কসবাবাজারে গিয়ে কাপড় দোকানের সঙ্গে মুচকি হাসি দিবেন, এটা কখনো মুসলমানের কাজ হইতে পারে না। ঠিক কিনা জোরে কন? আপনি কররা ভাষায় কথা বলবেন দোকানদারের সাথে, আর ভদ্র নম্র ভাষায় সুললিত কণ্ঠে মধুর সুরে কথা বলবেন আপন স্বামীর সাথে। ঠিক কিনা জোরে কন? আজকে এই উল্টো হওয়ার কারণে 100% খানা কাপড় সবকিছু পরিবারে আছে, কিন্তু স্বামী স্ত্রীর শান্তি নেই। কিসের কারণে? মায়া ঘরের টাকা গেছে দোকানে, দোকানটায় বসে করো, ভুল বলছেন? খারাপ। ভবিষ্য নবীজির মেয়েকে বিয়ে দেওয়ার পরে একটা খেজুর গাছের নিচে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড়া করাইলেন। কি বললেন? আলী রে শোনো, আমি জানি তোমার ঘরে অভাব আছে, খাওয়ার অভাব, পরনের অভাব, অনেক কিছুর অভাব আছে। আলী,
আমার আল্লাহ নিজে তোমাকে আমার মেয়ের জামাই হিসাবে পছন্দ করছে। এত আস্তে না ধরে জোরে করছে বলেন, পছন্দ কে করছে? আল্লাহ নিজে। আল্লাহ আল্লাহ করছে, জোরে করে কে করছে? আল্লাহ নিজে নবীজির বন্ধুর মেয়ের জামাই পছন্দ করছে। আলী আমি জানি তুমি গরিব মানুষ, যতটুকু অর্থ সম্পদ থাকার দরকার ততটুকু নাই। আলী রে শোনা রাখো আলী, আমার মেয়ে কিন্তু শুধু মেয়ে না, আমার শরীরের একটা অংশ। তোমার যত অভাব থাকুক না কেন, জবান দিয়া কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিও না। কেমন ছিল রে মা, স্বামী স্ত্রী? ও শহীদপুরের মা, ওই এলাকার মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। যুদ্ধের ময়দান থেকে নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই যুদ্ধের ময়দান থেকে গভীর রাতে ফিরে আসলেন। আয়েশা দেখে যেই মাত্র দরজায় এইভাবে ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিছে। স্বামী স্ত্রীকে প্রশ্ন করে, ফাতেমা রে দরজা বলার সাথে সাথে খোলা, তুমি ঘুমাইছো না? আমি আপনাকে যুদ্ধের ময়দানে রাইখা বিছানায় ঘুমাবো, এটা কি মেয়ের নবীর কাছে, নবীর মেয়ের কাছে হইতে পারে? এটা কি একজন প্রকৃতি স্ত্রীর কাছে হইতে পারে? আপনি আমার দিকে খেয়াল করেন, আমার কথার দিকে খেয়াল করেন, ব্যবহারটা কেমন ছিল। নবীজির মেয়ে ফাতেমা বলতেছে, রে স্বামী, আসাদুল্লাহিল গালিব, আপনাকে আমি যুদ্ধের ময়দান থেকে রাইখা, ওইখানে রাইখা আমি ঘরে বিছানায় ঘুমাইছি, ওইটা কি একটা প্রকৃত স্ত্রীর কাজ হয় নাকি? জবানের এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দুইটা হাত দিয়া বিবিকে জড়াইয়া ধরে বললেন, ফাতেমা তুমি যে উত্তর দিছো, এই উত্তরের পরে আর কোন পৃথিবীতে কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। ডাক দিয়া বলে, ফাতেমা রে, গভীর রাত্র পর্যন্ত দরজার পাশে দাঁড়াইছো স্বামীকে পাহারা দেওয়ার জন্য। ও ফাতেমা, তোমারে বলতে চাই, রাত্র গভীর হয়ে গেছে, খাবার খাইছো নি? কোনা খাবার তো খাও নাই। খাবার তো আমি খাইনি। সর্বনাশ, রাত্র গভীর হয়ে গেছে, এখন খাবার খাও নাই? চলো খাবারের যেখানে ব্যবস্থা আছে ওই জায়গায়, ওই রুমটাতে, ওই সময় ওই জায়গাটাতে যাই। নবীজির মেয়ের জামাই আসাদুল্লাহিল গালিব স্পষ্ট করে দেখলেন একটা বাসন বা থালা যেটাই বলেন, এটার ভিতরে খাওয়া আছে, কিন্তু 4 ভাগের 2 ভাগ নাই, মানে অর্ধেক আছে অর্ধেক নেই। 4 ভাগের 2 ভাগ নেই, 2 ভাগ আছে। অর্ধেকটা আছে। জিজ্ঞাসা করলেন বাকি অর্ধেকটা কোথায়? তো ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার কলিজার টুকরা 2টা সন্তানকে 2 ভাগ খাওয়াইয়া, এরা তো অনেক রাত্র হয়ে গেছে, তো এরা ঘুমাই গেছে। আরে স্বামী স্ত্রী কারে কয়? ও ফাতেমা, চলো সন্তানকে দেখে আসি কেমনে ঘুমায়। বিছানার পাশে দাঁড়িয়ে দেখে রে হাসান এবং হুসাইন ইমাম সাহেবরা ঘুমায়। নবীজি যাকে সবচেয়ে বেশি ভালো আদর করতেন, ভালোবাসতেন, নবীজি নামাজের সেজদা ইমাম হাসান আর হুসাইন কাদের উপরে উঠে উঠে ঘোড়া চালাইতেন। একদিন এক সময় সেজদাতে লম্বা সময় হয়ে গেছে, নাতি কাদের উপরে, উনি নাতিও নামে না, সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। নানা নাতিরে ভালোবাসে, শুধু এটা না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, জিবরাইল দেরি করবি না জিবরাইল, ও জিবরাইল, মদিনার নবীর কাছে গিয়া বলো, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান আর হুসাইন কাঁধ থেকে না মাথা শরীর না নামাবে, ততক্ষণ পর্যন্ত নবী যাতে সেজদা থেকে মাথা না উঠা। শুধু কি নবী নাতিরে ভালোবাসতেন না আল্লাহ নিজে ভালোবাসতেন? আল্লাহ ভালোবাসতেন, আল্লাহ নিজে ভালোবাসতেন। মা অনুরোধ করে যাই রে মা, এই যে মহিলাটা 2টা সন্তান গর্ভে রেখে চলে গেল, মা আপনিও একদিন চলে যাবেন মা। এই জন্য অনুরোধ করবো, দোকানদারের সাথে মধুর সুরে কথা বলার দরকার নেই, স্বাভাবিক যেভাবে বলার দরকার এইভাবে বলবেন। মধুর সুরে কথা বলবেন আপন স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, দেবরের সাথে, যাদের সাথে বলা দরকার পরিবারে তাদের সাথে বলবেন, ঠিক কিনা জোরে করবেন। তাইলেই
নবীর মেয়ের ঘরে অভাবের ভিতরে যেরকম 100% শান্তি ছিল, সৈয়দপুরের ঘরের ভিতরে, চণ্ডীদার আমার ঘরের ভিতরে সমস্ত মুসলিম পরিবারের শান্তি আবার ফিরে আসবে। ঠিক কিনা? বলে গেছি আমরা সব। আমাদের দায়িত্ব ছিল এই শিক্ষাগুলি পরিবারের ভিতরে দেওয়া। আল্লাহ, আজকে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করতে রাজি নেই। কোটি কোটি টাকার সম্পদ দেওয়া যায়, নামাজও পড়ে না, নিজে দোয়া করে না, হুজুর দাওয়া দিবে। এরকম সন্তান মনে আমাদের এলাকাতে নেই নাকি? কথা বলে না। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মাশাআল্লাহ, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ, এই আওয়াজ শুনে যারা ঘুমায় আছে, আরে ওয়াজ জায়গায় দৌড়ে পড়বে। ঠিক না? জোরে করে আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাদের মর্যাদা অনেক বেশি, কারণ তাদের পেটেই তো আমরা জন্ম হয়েছি। কথা কোন ঠিক না? মায়ের মর্যাদা অনেক বেশি। আয়াতের দিকে লক্ষ্য করেন, আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমারই গোলাম, আমারই বান্দা, সুতরাং তোমরা আমারই ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তোমার রবের ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। মাশাআল্লাহ, খুব চমৎকার লাগতেছে। কোন কোন মাহফিলে মানুষের আওয়াজে কথা বলতে বক্তার কষ্ট। আপনারা বসে আছেন, মনে হয় যে ওই যে পানিতে যেরকম আওয়াজ নেই, প্যান্ডেলে এরকম আওয়াজ নেই। মারহাবা, যেরকম মাশাআল্লাহ, এরকম পরিবেশ থাকলে আমাদের কথা বলতে সুবিধা হয়। আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর কি মা বাবা আছে? না। একটু কথা বলেন, মা বাবা আছে? আল্লাহ কি কারো কাছ থেকে জন্মগ্রহণ করছে? তো আল্লাহ কেন বললেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করো? বললেন কেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমরা অবশ্যই জানি আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমরা আমারই বান্দা, আমারই গোলাম, অতএব তোমরা আমার কাছে আমার ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। এই কথাটা নামাজের মধ্যে আমরা বলি কি বলি না? জোরে কোন, আরো জোরে বলি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে রেখে কথা বলি কেন? যাতে আমার ওয়াজটা বুঝতে পারেন সহজে এবং কালকে জিজ্ঞাসা করলে বলতে পারেন যে এই কথাগুলো বলে গেছি। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতা মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহ পাক ছোট্ট একটা সূরার ভিতরে বলছেন যে সূরাটা যদি অন্তঃস্থল থেকে কোনো ইমানদার মুসলমান 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমি কিন্তু হাফেজও না, কারিও না, মানে কোন হুজুরই না, দায়ার হুজুর কুচ্ছতা নেই, শুধু আছে আপনার দোয়া, আল্লাহ রহমত। এসব বলেন, ছোট্ট একটা সূরা, একেবারে ছোট। এই সূরাটার ভিতরে আল্লাহ এমন কথা বলছেন যে আপনি সমস্ত কিছু যদি চিন্তা ভাবনা করেন, সব কথা মিলেমিশে এই ছোট্ট সূরাটার ভিতরে আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহ কয়জন? এক। সবাই বলেন আল্লাহ কয়জন? এক। এই জন্য কোন পীরের মাজারে সেজদা দেওয়া যাবে না।
ঠিক কিনা জোরে কর। আমরা কি বলি মনান বিশ্বাসের কবরে গিয়ে সাজদা দিয়ে না। সুতরাং বাংলাদেশের যত বড় অলি হোক এই দেশের শাহজালালের উপরে কেউ অলি নেই, ঠিক কিনা জোরে কর। শাহজালাল, শাহপরান, মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, তাদের বাড়ি ছিল ইয়ামান, সৌদি আরবের পাশের রাষ্ট্র। সুতরাং এর চেয়ে বড় অলি আর কেউ নেই। সুতরাং আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। স্পষ্ট, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা জোরে বল। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। এখন আমাদের দায়িত্বগুলো, যে বিষয়ের উপর আমার কথা বলতে বলছে, আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি। বরং এমনও যুবক দেখা যায় বাবার মায়ের কবরের পাশ দিক দিয়ে মোবাইলে হাঁটে, কবরের পাশে দিয়ে হাঁটে, আর মোবাইলের ভিতরে গান বাজা বাজা যায়। হ্যাঁ, নাই? কষ্ট পেতেছেন আমার কথা? আল্লাহ পাক স্পষ্ট বলছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে যায়, শুধুমাত্র এই আয়াতটা একবার পড়ে আল্লাহ সাথে সাথে মা বাবার কবরে আযাব মাফ করে দেন। আরো জোরে পড়। এই জন্য আমি কোনো মাহফিলে বা কোথাও গেলে আমি আব্বার কবর জিয়ারত না করে কোথাও যাই না। এবং আম্মার কাছ থেকে সুযোগ সময় পাইলে, আম্মা তো একটু বৃদ্ধ অবস্থায় প্রায় সময় ঘুমাই থাকে, শরীর একেবারে দুর্বল, বয়স বেশি, তো সময় পাইলে বা একটু সুযোগ থাকলে বইলা যাই। আর আম্মা আমার জন্য এমনি দোয়া করে, কারণ আমার মাঝে মধ্যে আম্মার এই কথা মনে হয়। আম্মা আমার একদিন ডাইকা বলছিল যে আজকে তোর ওয়াজ শুনছি, মানে আমি বাড়ির কাছে ওয়াজ করছিলাম, আজকে তোর ওয়াজ শুনছি। তো ওয়াজ, আমি বলছি জি আম্মা আমি তো ওয়াজ করছি পাশেই, আমি ঘর থেকে বসে বসে তোর ওয়াজ শুনছি। তোর ওয়াজ শুনে তোর আব্বার কথা আমার মনে হয়েছে। মিয়া, ও আমার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, সবাইকে আমার এই আম্মার হৃদয় বিদারক কথাটা আপনাদের সামনে বলি। এদেরকে বলা হয় স্বামী স্ত্রী। যে স্ত্রী দীর্ঘ 40 বছর স্বামী মারা যাওয়ার পরও স্বামীর কথা মনে হইতে দেরি হয়েছে, কাঁদতে দেরি হয় নাই। স্বামীর কথা মনে হয়েছে, কাঁদতে কিন্তু দেরি হয় নাই। আর আমাদের যে স্বর্ণ করলে ভাগ্য যাক এইরকম স্ত্রীও আছে, বিশ্বাস নাই তো, সব কেমন যেন হালকা হয়ে গেছে। আর আমি আমার নিজের চোখে দেখছি, যারা মুরব্বী আপনারা অবশ্যই কথাটা আমাকে সাপোর্ট করবেন। আমি আমার নিজের চোখে দেখছি আগেকার যারা মুরব্বীরা, তারা একেবারে বৃদ্ধ বিছানায় শুয়ে রয়েছে, তারপরও স্ত্রী নিজের হাতে পান বানায় স্বামীর মুখে দেয়। আসেনি এই মহব্বত? এই মহব্বত থাকার কারণে ঘরে শান্তি ছিল। আজকে উচ্চ শিক্ষিত জাতি হয়েছে ঠিক, কিন্তু শান্তি নেই, কারণ বিশ্বাস নেই তো কোন বলা কোন জায়গা। আল্লাহ বলছেন কল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন। জোরে কোন আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। আছে কেউ? মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি, কেউ নাই। দ্বিতীয় আর কোন রব কোন মুসলমানের থাকতে পারে না। আল্লাহ পাক এই সূরার ভিতরে বলছেন যে আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, এর অর্থ হইল আমার মা বাপ নাই। আবার এই আয়াতের ভিতরে বলছেন আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে আবার এইরকম জন্মদানও করি নাই। আল্লাহ আল্লাহ, সে আল্লাহ নিজে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মা বাবা, এই যে আমার বিষয়টা দিছে, আমাদের মা বাপ চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা দরকার আছে নি? আছে। 5 দিনের দিন, 40-এর দিন, এবার 28 দিন, 29 দিন, যে দিন অন্তত এই দিন, দিনের কোনো দরকার নেই। আমাদের দায়িত্ব হলো মরণের আগ পর্যন্ত মা বাবার জন্য দোয়া করবো, ঠিক কিনা জোরে কন? নিজেও দোয়া করবো, মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে খাওয়াবো, খাওয়ানোর ভিতরে সওয়াব আছে, দোয়ার ভিতরে ফায়দা আছে। কথা কোন ঠিক না?
ফতোয়া ঠেলা সব গেছে গেলে। আমাদের দায়িত্ব এদের জন্য দোয়া করা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করা, মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ রাস্তায় দান করা, মৃত্যু ব্যক্তির কথা করে সমাজ উন্নয়নমূলক কাজ করা, মৃত্যু ব্যক্তির কথা করে মানুষের উপকার করা। বেমালুম বলে গেছে। আবার আপনাদেরকে বলি, আমাদের মা বাপ চলে যে যাদের গেছে, আমাদের দায়িত্ব আছে না তাদের জন্য দোয়া করা? সবচেয়ে বড় দায়িত্ব হলো, যদি মা বাপ বৃদ্ধ অবস্থায় ঘরের ভিতরে থাকে তাদের বেশি বেশি সেবা করা। ঠিক কিনা জোরে একটু কথা বলেন, বেশি বেশি সেবা করা। মাইন্ড করেন না, মনে কষ্ট নেন না। আমাদের দেশে অনেক জায়গায়, আমি এলাকার কথা বলছি না, যেহেতু সফর করি অভিজ্ঞতার আলোকে বলছি, অনেক বড় বড় জাফত করে থাকতে ডাক্তারের কাছে একবার না, মরলে জাফত করে ওরাই না। আপনি কেন করছে আমরা এত বড় জাফত করতে? আল্লাহ কয়ে দিছে এত বড় জাফত করলে আমরা খাওয়ান দরকার হলে একবার মধ্যে 5 বার জাফত কোনো সমস্যা নাই, কিন্তু আপনার উপরে ফরজ ছিল মা বাবা বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় ঘরে ঘরে আছে, এই অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা। এখন আসেন আবার মূল কথার দিকে যাই। নবীজি মসজিদের নববীর পাশে বসে রয়েছে, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় একজন মহিলা অনেক দূর থেকে আসলেন। নবীজি মহিলাকে অনেক দূর থেকে দেখলেন, কারণ নবীর চোখের যত পাওয়ার ছিল পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ব্যক্তির এই পাওয়ার নাই। নবীজি নামাজে দাঁড়ালে সামনে যতটুকু দেখতেন, পিছনে বরাবর ততটুকু দেখতেন। এত আসতে বলবেন সুবহানাল্লাহ। আমি তো আমার পিছের ব্যানারে দিই না। ওমা সত্য কি জোরে কর, আমি তো বসে রয়েছি পিছনে দেন একটা কার্ড আছে এটা তো আমি দিই না। কেমন নবী ছিলেন। মহিলাটার দিকে হঠাৎ করে নবী দাঁড়ায় গেলেন, সাহাবীরও দাঁড়ায় গেলেন। কারণ নবী দাঁড়ায় গেছে, সাহাবীরা এখানে বসে থাকতে পারে? সাহাবীরও দাঁড়ায় গেছে। তাকে দেখে নবীজি মহিলা আসে, মহিলাকে আসার পরে নিজের গায়ের চাদরটা খুইলা সুন্দর করে জমিনের ভিতরে বিছাইয়া দিলেন। সাহাবীরা তো তাকে কি রে, যেই নবীজির গায়ের চাদরে জিবরাইল পর্যন্ত বসতে সাহস পায় না, আর একটা মহিলার জন্য নবীজি চাদর বিছিয়ে দিছে। আল্লাহ। সাহাবীরা মহিলা দেখে একটু দূরে চলে গেছে, মেয়ে মানুষ তো এই জন্য ওনারা পর্দার হিসাব করে একটু দূরে চলে গেছে। আল্লাহ নবীর সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। কথা বলার শেষ পর্যায়ে মহিলারা যখন দাঁড়ায় গেলেন, নবীজি নিজে নিজে দাঁড়ায় যায়। কিছুক্ষণ আগে দিলেন, মেহমান বাড়ি থেকে চলে গেলে আগে দেওয়া সুন্নত। এই জন্য মাগো মনে রাখেন, মেহমান আগে দিবেন ঠিক আছে, গায়ের ভিতর কাপড় সুন্দর করে পরিধান করে রাস্তায় যায়েন গোমা, বেপরদায় রাস্তায় চলিয়েন না, শয়তান ওয়াসওয়াসা দিবে। ঠিক কিনা চলে আমাদের দেশেও মেহমান আসলে আগে দেয় মহিলারা, বেশিরভাগই মহিলারা, মানে মাথার গায়ে কাপড় আছে খবর না, বেটে আগে তুই আছে, মানে আগে আগে দুজুকে না ব্যস্ত আল্লাহ না। মহিলা চলে যাওয়ার পরে নবীজি আয়েশা আবার জায়গার ভিতরে বসলেন। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী মনে কষ্ট নিয়েন না গো নবীজি, আপনাকে আমার একটা প্রশ্ন করেই লাগে গো নবীজি। যে চাদরে স্বয়ং জিবরাইল বসতে সাহস পায় না, ওই চাদরে একটা মহিলারে বসাইছেন, এটা কোন মহিলা গো নবীজি, একটু পরিচয় বলবেন কি? আল্লাহর নবীকে প্রশ্ন করতে দেরি হয়। ও যুবকেরা, মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, সবাইকে বলিয়া যায়, নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে দেরি হয় নাই। সাহাবীরা, এটা দুনিয়ার মক্কা মদিনার সাধারণ কোন মহিলার সাহাবীরা, আমি ছোট কালে আমার মা আমেনার কুল থেকে আমি দৌড়াইয়া তাইফের জমিনে গিয়েছিলাম। তাইফের জমিনে আমার মা আমারে কোলে করে নিছিল। এটা দুনিয়ার অন্য কোন মহিলা না রে, এটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আর জোরে কর, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? বাবারে সত্যিকারই বলি, আপনারা যেরকম ভালোবাসেন, এই হৃদয় থেকে কথা বলে বলতেছি, হৃদয় থেকে, অন্তর থেকে বলতেছি। আজকে চোখের পানি হইতে পারে আপনার জীবনের জন্য শেষ পানি, আগামীকাল বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। কি বলেন আছে?
আপনার বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে? ও সাহাবীরা, এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা ডাক দেখো, নবীজি গো, দুধমার জন্য যদি চাদর বিছায় দেন, যে চাদরে জিবরাইল পর্যন্ত বসতে সাহস পায় না। বুঝতে পারছি গো নবীজি, আপন মা আমেনারে যদি পাইতেন জীবন দিয়া দিতে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা যারা হারাইছে সে বুঝে কত কষ্ট। মা, আমি বাবা হারাইছি, আমি বুঝি 40টা বছর বাবাকে দেখতে পাই না। আমার সন্তান গুলাকে যখন আমি বাবা করে ডাক দেব, কলিজা ছিঁড়ে যায়, কিন্তু এদেরকে বুঝতে দিই না। আমি জানি আমার কত কষ্ট। আমার বাবা যদি বেঁচে থাকতেন, আমার জন্য অন্তর খুলে দেওয়া করতেন। 100% এই যুবক, আমি বললাম যে 100%, 1% কম না, 100% গ্যারান্টি এই পৃথিবীতে কারো দোয়া কবুল না হলো মা বাবার দোয়া কবুল। ঠিক কিনা? আমি বক্তাকে এমনি হয়ে গেছি মনে করছেন? এমনি মানুষ আমাকে সম্মান করে? কাবা ঘরের গিলাফে দইরা আব্বা দোয়া করছেন, আল্লাহ আমি আব্দুল মান্নান দেশে বিদেশে যেভাবে ঘুরে গেলে ওয়াজ করি, আমার মুখলেশটার এইভাবে তুমি কবুল করো। দোয়া করতে দিন। আরে বাবা তো এমনি দোয়া করলে কবুল হয়, কাবা ঘরে গিলাফে ধরে দোয়া করছে। এটা আমি জানতাম না। আব্বা নাকি, আমি তো ছোট, আব্বা নাকি দেশে এসে আমার একমাত্র বোন, আমার বোনের কাছে কইছে, মা আমি আমার মুখলেসের জন্য দোয়া করিয়েছি। সবার জন্য করছি, কিন্তু মুখলেসের জন্য এক্সট্রা দোয়া করিয়েছি। আজকে বড় বড় স্টেজে কথা বলার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ বসায়। লা ফাকার, এটা আমার অহংকার না, এটা আল্লাহর পক্ষ থেকে বাবার দোয়ার কারণে রহমত। মা দোয়া করেন। নবীজি গো, আপন মা আমেনারে পাইলে আপনি কি করতেন গো নবীজি? তাকে দেখছি গো নবীজি, আপনি আপনার হালিমাতুস সাদিয়া দুধমার জন্য নিজের গায়ের চাদরটা বিছাই দিয়েছেন। তাহলে আপন মা পাইলে কি করতেন? সাহাবীরা আল্লাহর কসম করে বলে রে সাহাবীরা তোমাদেরকে বইলা যায়, যদি ঘরের ভিতরে মা বাবা থাকে, জীবন দিয়ে মা বাবারে ভালোবাসবা, খেদমত করবা, আল্লাহর একটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। মরার পরে বড় জাফত করে লাভ নাই, আগে খেদমত করেন। আগে মরার পরে করেন, আমি আবার বলবো না এটা জায়েজ নাই, 1000বার জায়েজ, কিন্তু যেটা আগে করার দরকার এটা আগে করেন, এরপরে বাকি না। বাবারে, আল্লাহ আমাদের আদর করে শিক্ষা দিয়েছেন। অবশ্য আল্লাহর মাও নাই বাপও নাই, কিন্তু আল্লাহ বলছেন আমাদেরকে মা বাবার খেদমত করো। লতামরার এক লোক কাঁঠাল হয়ে গেছে গোলাম হাক্কানি পীর সাহেবকে দোয়া চাওয়ার জন্য। উনি আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আমার মামা আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম গোলাম হাক্কানি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারণ ওনার ফুটন্ত একটা গোলাপের মতন চেহারা দেখলে বোঝা যেত উনি আল্লাহর ওলি। কালকে আমার বাড়িতে সোনালী পীর সাহেব আসছেন, চেহারার দিকে তাকাইলেই দুনিয়ার সব ভুলে যেতে হয়। কি জানি চেহারা আল্লাহ দিয়েছেন, আল্লাহ জানে। কি মায়াবী চেহারা, কি সুন্দর চেহারা। কাঁঠাল নিয়ে গেছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? 1 নম্বর দোয়া হইল, কাঁঠালের ভিতরে ভালো কুশ হয় না, যদি আপনি দোয়া করে দেন, আমার একটা বিশ্বাস আল্লাহ পাক এটার ভিতরে ভালো ফল দান করবে। একটা কাজ করো, আগামী বছর গাছে কাঁঠাল ধরার পরে সর্বপ্রথম যে কাঁঠালটা গাছ থেকে পারবা, এটা পাকার পরে এটা আমার কাছে আইনো না, তোমার মা বাপ যদি থাকে এদেরকে আগে খাওয়াই। মা বাপ এই ফলটা আগে মা বাবারে খাওয়াই, তারপরে আমার কাছে আইনো। টিকুলিয়া গ্রামের এক লোক সবসময় আরামের হিসাবে দুধ দিত আমার কাছে বলছে, লোকটা নিজে, আমি তো জানি না। শেষ দিন যখন দুধ নিয়ে যায়, মানে দুধুলার শেষ দিন যখন দুধ নিয়ে যায়, তখন নাকি মামা বলছিল, আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে আইসো না। ফির দোয়ারও ফির আর আমাদের দেশে আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে আর দুধ নিয়ে আইসো না। হ্যাঁ তো কারণ ফিরের জন্য তোমার হ্যাঁ তো মানে একটু ভয় পাইছে, আবার মানে চিন্তা করছে হুজুরকে আমার আচরণ তার মনে কোনো কষ্ট পাইল না।
দুধ নিয়ে আগামীকাল আসবো না। আগামীতে কাল থেকে দুধ নিয়ে তুমি আড়াই বেড়ে আসার দরকার নাই। আগামীকাল আসতে দেরি নাই, গোলাম আকারে পীর সাহেব দুনিয়া থেকে বিদায় হইতে দেরি নাই। আরো পীর আর আমারও অন্তরের চক্ষু খোলা ছিল। মোরাকাবায় মুশাহিদায় বসলে আড়াই বেড়ের জমিন থেকে মদিনার রওজা দেখতো। এত আসতে বলবো সুবহানাল্লাহ। 17 শরীফের জমিনে কুদওয়াতুস সালিকিন জুদ্দাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি এমএ শিক্ষিত মানুষ। উনি আরবি শিক্ষিত ছিলেন, ইংলিশ শিক্ষিত ছিলেন, সব শিক্ষিত ছিলেন, কিন্তু উনি মোরাকাবায় বসলে 17 জমিন থেকে মদিনার রওজা দেখতেন। সোনাকান্দার হাফেজ আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি কংসনগর বাজার দিয়ে যাইতেছে মাহফিলে, তো বাজারে দেখছে বড় বড় মোলা আর কি, ওই দিকে তো আলু মোলা এগুলো বেশি করা হয়, সবজি বেশি হয়। তো বড় বড় মোলা দেখে গাড়ির ভিতরে গ্লাস দিয়ে দেখছে, মনের মধ্যে একটা আউসলাই জারি মোলা এত সুন্দর। তো গাড়ির ভিতরে যে মুড়িদ আছে এটা ফাটাইছে এই একালি মোলা লইয়া, তো মোলা লইয়া আইছে ঠিক হুজুর আর ডরে আর কইছেন আর কি হুজুর মোলা খাইবেন এটা ডরে কইছেন। তো মোলা রেখে দিছে হুজুরের ব্যাগের ভিতরে। এই মোলা 1 মাস পরে ছায়া দেখি মানে খোডা হইয়া একবার রবার হয়ে গেছে। কি হয়ে গেছে? একবার রবারের মতন শক্ত হয়ে গেছে। আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি যারা সারাটা জীবন আরব দেশে কাটাইছে, নবীজি রওজায় মক্কা মদিনায় ঘোরাঘুরি করছে সারাটা জীবন, সে মোলার দিকে চায়, মোলা রে তোরা তো খাইতে পারলাম না, আমি জানি তুই যে ব্যাগের ভিতরে আসলি, কিন্তু আমি আত্মাকে বেশি খাইতে দিলে সমস্যা, বেশি খাইতে দিলে আল্লাহরে ভুলে যাই। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তোরা ইচ্ছা করে খাই নাই, আমি জানি তুই যে আমার ব্যাগের ভিতরে আসলি। এরাও পীর, আমারও পীর, আমরা দেশে তোরও পীর। এই রে পীর, এত পীর। আল্লাহর নবী শিশু অবস্থায় কবরের পাশে গিয়ে ডাক দিয়া বলে আব্বা। আব্বা তো কবরের ভিতর দিকে জবাব দেয় না, বাবা আব্দুল্লাহ কবরের ভিতরে শুয়ে রইল। নবীজি শিশু অবস্থায় বাবাকে ডাকে। আল্লাহর নবীর কলিজার টুকরা মা আমেনা ডাক দিয়া গো বাবারে কান্দিস না, তোর চোখের পানি দেখলে আমার সহ্য হয় না। তোর বাবা আব্দুল্লাহ কবরে শুয়ে রয়েছে, তুই তখন পেটের ভিতরে ছিলি, কি করবি রে বাবা? তোর কবরে নাই, স্বয়ং তোর বাবাকে দেখার জন্য কি করবি? বাবার কবরের পাশে বসে বসে বাবার ডাকার দরকার না, আয় আয় চলে আয়। নবীজি বাবা বাবা ডাকতে ডাকতে রে কবরের পাশে বেহুশ হয়ে গেছে। নবীজির আম্মা নিজের কুলে নিয়ে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ গো যে সন্তান বাবার জন্য তো পাগল, তুমি তারা নবী বানাইবা শুনছি। আল্লাহ গো আমি আমেনা তার মা, আমি দোয়া করে যাই গো আল্লাহ জমানার শ্রেষ্ঠ পয়গম্বর বানাইও। এবার আপনাদের বিবেকের কাছে আমার সহজ একটা প্রশ্ন, আমাদের যারা মা হোক, বাবা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, যারাই আমাদের কাছ থেকে চলে যায়, তারা চলে যাওয়ার পরে এতক্ষণ ওয়াজের ভিতরে আমি আপনাদের যে জিনিসটা বোঝাইতে চাইলাম, আমাদের কর্তব্য আসেনি তাদের জন্য দোয়া করা, দোয়ার আয়োজন করা। সুতরাং ফতোয়া দিয়ে যারা ফতোয়া দেয় এরা দাওয়াত দিলে আবার খাইতে হয়, কথা কয় না। যারা ফতোয়া দেয় যে এটা অনুষ্ঠান করা যায় নাই, বেদাত বক্কর চক্কর যত কিছু এরা দাওয়াত দেয় দেখে নামটা লাগিয়ে খাইতে হবে। মনে রাখবেন এটা এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা অলিয়াল্লাহর বাংলাদেশ, এটা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা আরাইবের আসগর আহমদ রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা দামদির আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা সরসিনা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। মোট কথা হলো বাংলার জমিন ভারত উপমহাদেশ আল্লাহর ওলিদের জমিন। ঠিক কথা বলেন, ঠিক না বেঠিক? তারা আমাদেরকে আদব শিক্ষা দিয়ে গেছে। আমাদের দায়িত্ব, আমাদের মাতা পিতা কেউ যদি চলে যায় তাদের জন্য প্রাণ করে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক কিনা? চলে যায় এই দোয়া নিজে আল্লাহ নিজে শিখিয়েছেন, দুনিয়ার অন্য কেউ বলে নেই। পড়েন সবাই, রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ফাতেমার কথা? হ্যাঁ, ওয়াজ হয়ে গেছে, অনেকক্ষণ বলে গেছেন। মা দরজা খুলবো ঠিক, কিন্তু পাশে দাঁড়ায় থেকেও, পাল্টাটার পাশে আজগা দাঁড়ায় থেকেও তোমার চেহারা যাতে কেউ না দেখে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, নবীজিও তাকাই রইল। মেয়ে তোর বাবার কাছে কিছু কয় না। ও ফাতেমা, দরজা খুইলা দীর্ঘক্ষণ পর্যন্ত পাশে দাঁড়ায় রইলা, পর্দা দাঁড়ালে, কিন্তু মারে জবান দিয়া কিছু বলো না। কারণটা কি? পেছন দিকে তাকায় গো, আব্বা গো, আল্লাহর কসম গো আব্বা, আপনি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর শেষ নবী। আব্বা গো, আল্লাহর কসম করে বলি, দরজার ওই পারে দুইটা লোক দেখা যায়। একজন ব্যক্তির আমি অনেকবার জীবনে দেখছি, চিনি গো আব্বা। দ্বিতীয়জন যে লোকটা আসছে আব্বা, জীবন আমি দেখি নাই, চিনি না, আমি দেখিও নাই, চিনি না। বক্তা আসলে বলার দরকার নেই, ডাইরেক্ট স্টেজে নিয়ে আসবেন, এটা মনে রাখবেন। আমার কাছে কিছু আদব আছে, আমি জীবনে বক্তার রেখে বস করি না, এই রেকর্ড আমার নেই। আসবে ছেড়ে দিব। এই জন্য স্টেজে উঠে উঠে বারবার কথাবার্তা বলা, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। খুব খেয়াল করেন, আল্লাহর ওলিরা আদব শিখেছে, ঠিক কিনা জোরে কর। আগেকার মানুষ বেশি বেশি আল্লাহর ওলির মানতো, এই জন্য পরিবারও শান্তি আছে। মানামানি নাই, শান্তিও। আল্লাহর নবী ডাক দেখো, মা ফাতেমা বলো গো মা, দ্বিতীয় ব্যক্তির চেহারা সুরতরা কি রকম? আব্বা গো, মাথাটা আকাশ পরিমাণ উঁচা দেখা যায় গো আব্বা, মুখ অনেক বড়, হাত অনেক বড়, পাগুলি বড়, পায়ের নখগুলো অনেক বড় বড় দেখা যায় রে আব্বা। নবীজি ডাক দেখো, ফাতেমা রে, ও ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ নয় রে ফাতেমা, এটা মালাকুল মউত আজরাইল। আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান বিশ্বাস আপনাদের এলাকায় ওয়াজ করলে এই নজরটা কইতো, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। আরে মরণেরই কথা মানুষ কেন স্মরণ করো না? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। সে তো নামের আজরাইল, আরে কোন সময় কোন খানে যাইয়া হবে রে দেখি। স্ত্রী পুত্র স্ত্রী কুটুম সঙ্গে কেহই যাবে না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। এবার জোরে কোন, ঠিক কিনা জোরে বলে, কোন কফিয়ত চলবো নি? মন্না পিসা ওয়াজ করা লাগে নাই, মুরব্বীরা সাক্ষী, আমার মাওলানা ইয়াসিন সাহেব সাক্ষী। আব্বাজান ওয়াজ করা লাগে নাই, যখন এই দুই বিজারক গজল গুলো বলতো, মানুষ চোখের পানি সেরে সেরে পাগল পাগল হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠি? মা, লোকটার চেহারা স্রোত এরকম জি, ও মা, এটা তো দুনিয়ার মানুষ না রে মা, এটা মালাকুল মউত আজরাইল। আজরাইল কইতে দেরি হয়েছে, নবীর কলিজার টুকরা মেয়ে কাঁদতে কাঁদতে বেহুশ বাবার সামনে। আরে মিয়া, আমার ছোট্ট একটা মেয়ে, আমার দুই ছেলে দুই মেয়ে, বুঝাবার জন্য বলে, আমার ছোট্ট মেয়েটার নাম সৈয়দা উম্মে কুলসুম, একবার ছোট। সে যখন কোনো কিছুর জন্য আমার কাছে বলে, আমার মনটা চায় যে মানে কলিজাটা খুললে সব দেয়া লাই। আর নবীর মেয়ে নবীর সামনে কাঁদে, বাবা সহ্য করতে পারে? কিছুক্ষণ কাঁদার পরে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর ডাক দেয়, বলে আম্মা গো, মারে ফাতেমা কাইতো না রে ফাতেমা, তোমার কানে কানে বইলে যায়। মদিনা শরীফ থেকে যখন আমি রোজার ভিতরে শুয়ে যাব, আমি রোজার ভিতরে শুইতে দেরি রে ফাতেমা, 6 মাস পরে তুমি দুনিয়ার জমিন থেকে আল্লাহর হুকুমে বিদায় হয়ে যাইবা। তোমারে কবরে রাখতে দেরি হবে রে, জান্নাতুল বাকিতে রাখতে দেরি হবে, বাবার সঙ্গে জান্নাতে দেখা সাক্ষাৎ হইতে একটা সেকেন্ড দেরি হবে না। কান্দার ভিতরে হঠাৎ হাসে দিছে, সাথে সাথে এত বড় কান্না, এর ভিতরে হাসি। সাহাবীরা তো বুঝতে পারছে না, পরিবারের বাকি মানুষগুলো তো বুঝতে পারে না যে কি কান্নার ভিতরে হঠাৎ হাসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে পিছনে চলে গেলেন। নবীজি বললেন যে যারা মহিলারা আমার পরিবারে আছে তোমরা সবাই পেছনে চলে যাও। সবাই পেছনে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্না এবং হাসার কারণটা তো বুঝলাম না, এই কান্না এই হাসা
নবীজি ডাক দেখো, ও আমার প্রাণের সাহাবীরা রে, আমি চলে যাব এই জন্য আমার মা আমার মেয়ে কান্না করছিল বাবার মহব্বতে, কিন্তু জান্নাতের সুসংবাদ দিছি বলে সাথে সাথে হাসি দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রথম করলেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির রওজা যেটা এইটাই ঘর, নবীজির রওজা যেটা এইটাই ঘরে প্রবেশ করছে। নবীজির সঙ্গে কিছু কথাবার্তা বললেন, কারণ উনি ওহী নিয়ে আসতেন। কিছু কথাবার্তা বললেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আজকে একা আসি নাই, নবীজির সাথে মালাকুল মউত আজরাইল নিয়ে আসছি। নবীজি ডাক দেখো, আমি অনুমতি দিলাম ওনাকে ঘরে প্রবেশ করতে বলবো। ঘরে প্রবেশ করতে দেরি হয়েছে। মালাকুল মউত আজরাইল, নারে তাকবীর, একটু আওয়াজ করো, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা হযরত মাওলানা হাফিজ গোলাম কিবরিয়া সাহেবের আগমন, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কথা শেষ বলিয়া যায়। নবীজি বললেন অনুমতি দিলাম, ঘরে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল নবীজির সালাম দিছে। আমরা সালাম দেবনি আমার আশা বলে জন্য সালাম টালাম আসেনি, কিচ্ছু নেই। সালাম দেবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুন্নি নেতার আগমন, সৈয়দপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, মুফতি গোলাম কিবরিয়া হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুরকে সৈয়দপুর গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। হলো না তো, আমার বলে তো আওয়াজ আমার কম কি রে, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। যার অপেক্ষা আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, উনি অনেক কষ্ট করে জার্নি করে শুধু চট্টগ্রাম থেকে আপনাদের সামনে আসছেন। আল্লাহ তাআলা হুজুর হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আরো জোরে করেন আমিন। আমার কোনো আর কথা নেই, আমি আগেই বলছিলাম, খুব খেয়াল করে শুনেন, মনে আছে কিনা। আমি সর্বপ্রথম বলছিলাম যে হুজুর আসলে আমি শেষ। কারেন্টের আলো আইলে মোমবাতি এমনি নিবে যায়, কথা কয় না, ঠিক নেই। কারেন্টের লাইন সামনে মোমবাতি জ্বালাটা কেউ দেখবো নি, মোমবাতি নির্বাচন করবো তো নবীনগর থেকে। আল্লাহ আল্লাহ।